ভিখারিটাকে ভগবান লেগেছে, আগের জন্য কোনো খারাপ কাজ করেছে, 3 দিন ওকে আমি না খেয়ে রাখবো, তাহলে আমি ওনাকে খাওয়াচ্ছি, তাহলে কি আমি ভগবান এগেছে তাহলে পাপ কাজ করছি না। রাহু শুক্র কানেকশন যদি সবসময় খারাপ থাকে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে, তাহলে জীবনে আপনি যত হার্ডওয়ার্ক করুন, যত লাইফে প্ল্যানিং করুন, বাস্তে -0 না -0 থাকবে। ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে, নাতিপুতি হয়েছে, তাও কিন্তু ডিভোর্স হয়ে গেছে, অনেক দেখেছি এরকম, বা সংসারে সুখ নেই। তাহলে এই কর্মফল একটা মানুষের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে কতটা কাজে লাগে? ভালো কর্ম বললে কিছু হয় না, খারাপ কর্ম বললে কিছু হয় না। আমি একটা কথা বলি, যেটা হচ্ছে আমার ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্ট বলে আমার যোগ্যতা আছে আমি করি না, ছেলেটা পড়াশোনা করে না বা কিছু করেনি, সে বিশেষ সাকসেস, ঠিক আছে। আর একটা বলে আমি গরিবদের লোককে প্রচুর হেল্প করি, প্রচুর লোককে খাওয়াচ্ছি, তো এই লোকটা আমি তাহলে কি ভগবান কি আমাকে দেখে না? আমি সৎভাবে থাকি, লোককে হেল্প করি, লোককে খাওয়াচ্ছি, আর ওই লোকটা কাউকে পাত্তা দেয় না, তো তাহলে আমি কি খারাপ? আমি কে বলছে লোককে যদি খাওয়ালে যদি লোকের যে উপকার হতো, তো পুণ্য কি? আমি বলছি আপনি তো তাহলে এটা তো খারাপ কাজ করছেন। উনি বলে কি বলেন, কোনো ভিখারি যদি আমি কাউকে খাওয়াচ্ছি গরিবকে, তাহলে কি আপনি পুণ্য না? না, কে বলছে পুণ্য? কোথায় লেখা আছে ভিখারিকে খাওয়ালে আপনার পুণ্য হবে? আমি ওই জন্য খারাপ হতে পারছে, ওকে না আমি মানি না। আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম ওনাকে, ধরুন এই ভিখারিটাকে ভগবান লেগেছে, আগের জন্য কোনো খারাপ কাজ করেছে, 3 দিন ওকে আমি তাহলে না খেয়ে রাখবো, ঠিক আছে, তাহলে আমি ওনাকে খাওয়াচ্ছি, তাহলে কি আমি ভগবান এগেছে তাহলে পাপ কাজ করছি না। তো আপনার কাছে আপনি হ্যাপি, আমি লোকটা খাওয়ালাম, পুণ্য করলাম, পুণ্য নয় এটা, পুণ্য নয়, উল্টো হয়ে গেছে। তো পাপ পুণ্য বলে পৃথিবীতে কিছু হয় না, সব কর্ম করতে হবে আপনাকে। তো বলে কর্ম করুন, তারপরে লোককে খাওয়ালে কোনো পুণ্য হয় না, তাহলে আমরা করি, এমন নয় যে আমরা খাওয়াচ্ছি না, তাই একটা এক্সাম্পল দিলাম আপনাকে। তো সেক্ষেত্রেই বলি, তো পাপ পুণ্য নয়, কর্ম করতে হবে। তারপর হচ্ছে শুক্র কথা বসে আছে, এই নিয়ে হয়, কিন্তু শুক্রের থেকে বলি আমরা সাকসেসফুল বলি, মানে প্রত্যেকটা সাকসেসফুল পার্সনের জন্য সবচেয়ে মোস্ট নিড প্ল্যানার হল ভেনাস। তো ভেনাস যদি কার খারাপ থাকে, সাকসেস পাওয়া মুশকিল, যত বড় হোক, সে আপনি হোক আমি হই, কি শুক্র খারাপ মানে জীবনে সাকসেস পাবেন না। কোয়ালিটি আছে আপনার লাইফে, প্রচুর আপনার সব কোয়ালিটি আছে, বাট সাকসেসফুল শুক্র করে। তার সঙ্গে আছে রাহু দেখতে হবে। রাহুর কাজ হচ্ছে আপনার হলো মানে সাডেনলি লাইফে প্রবলেম, বলি না লাইফে প্রবলেম হয়ে গেছে, ওইটা রাহু করায়। রাহু শুক্র কানেকশন যদি সবসময় খারাপ থাকে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে, তাহলে জীবনে আপনি যত হার্ডওয়ার্ক করুন, যত লাইফে প্ল্যানিং করুন, বাস্তে -0 না -0 থাকবেন। ওকে, সেটা হচ্ছে যে আপনি একটা আমার সাথে গল্প শেয়ার করছিলেন, যে আমি এটা অনেকক্ষণ আমরা আপনাকে আটকে রেখেছি, কিন্তু আমরা শেষের দিকে আগের এপিসোডেও যেরকম করেছিলাম যে কিছু ইন্টারেস্টিং গল্প নিয়ে আলোচনা করব, গল্প না বাস্তব কথা। সেটা হচ্ছে যে আপনি দেখাচ্ছিলেন যে একজন ক্লায়েন্টের বাড়িতে ছবিতে কাটা দাগ চলে আসছে, কোথাও রক্ত ছিটিয়ে আছে। এই গল্পটা, স্টোরিটা একটু বলুন, আর আপনি আবার কি করলেন? দেখুন, প্রথমত আপনি খুব ভালো বলে, যখন আপনাকে ফার্স্ট প্রোগ্রাম করলাম, তারপর আমাকে ফোন আসলো, আমার কাছে ফোন আসলো, দাদা আমি আমার বাড়িতে সংসারে অশান্তি হচ্ছে। কি অশান্তি হচ্ছে? কি আমার শ্বশুর শাশুড়ি সবাই শারীরিক প্রবলেম যাচ্ছে, এমনকি আমার বাপের বাড়িতে শারীরিক প্রবলেম যাচ্ছে। ওনারই একই ছেলে, আমি একই, কারণ আমার বাবা মাকে দেখতে হবে, ওনার ছেলে মেয়ে দেখতে হবে, অ্যাডজাস্টমেন্ট নেই। কারণ আর কি সমস্যা? এটা নর্মাল সমস্যা। না অদ্ভুত। আমি কি অদ্ভুত বলো তো? উনি আমাকে দাদা কিছু পিকচার পাঠাচ্ছে। কি পিকচার পাঠাচ্ছে? দেখি ঘুমিতে উঠি, দেখে ওনার শাশুড়ি মার ক্রস ফটো, মৃত মানুষ না সুস্থ মানুষ, মানে ভালো সুস্থ জীবিত, শাশুড়ি মা জীবিত, কিন্তু ফটোর উপর ক্রস চলে আসছে। আমাদের মিথ্যা কথা, এগুলো ফটো দিয়েছে। তারপর দেখাচ্ছে কিছু মানুষের হাড়, উনি বলছে মানুষের হাড় না, কিন্তু বা মুরগি বা কি হতে পারে, ওটা হাড় কিছু চুল বেঁধে বাড়ির মধ্যে ফেলে রেখেছে, অথবা রক্ত গেটের সামনে ফালিয়ে যাচ্ছে। আমি বললাম, তখন আমি ঠিক আছে আপনার কাজ করুন, প্রত্যেকটা মানুষের লোকের নাম দিন আর প্রত্যেক লোকের ফটো দিন। আদৌ দেখলাম হ্যাঁ উনি রিয়েল, সত্যি কথা বলছে। ওনার বাড়িতে ভূত চালান করা হয়েছে, ওনার বাড়িতে শেষ করেছে ওনার প্রপার্টির জন্য। আমি ওনাকে বললাম, আপনি কোনো প্রপার্টি নিয়ে প্রবলেম হচ্ছে? হ্যাঁ দাদা, আমার প্রপার্টি নিয়ে প্রবলেম হচ্ছে আমাদের।
কেন হচ্ছে, আমি হচ্ছে আমার বিয়ে হয়েছে এক জায়গায়, বিয়ে হয়েছে, ওখানে বাবা মা থাকে, বাবা মার সাইডে খুব খারাপ, দুপাশে হচ্ছে মানে এই প্রপার্টিটা নেওয়ার জন্য কে নিবে? যদি এই দুই ব্যক্তি যদি মারা যায় তাহলে মেয়ে তো এখানে এসে থাকবে না। তো মারা গেলে তো ওই মৃত্যুর জন্য, এটা মারণ বারণ করার জন্য ওই তন্ত্রক্রিয়া করেছে। তো এক্ষেত্রে এরকম প্রচুর তন্ত্র হয়, এরকম আমাদের সব জায়গা হচ্ছে এরকম ম্যাক্সিমাম আজকাল। তো আজকালও কি হয়, টাকা পয়সার থেকে না লোকের প্রবলেম বেশি হয়ে যাচ্ছে। কী কী প্রবলেম হচ্ছে দেখুন, দাম্পত্য অশান্তি, ছেলে মেয়ে পড়াশোনা করছে না, আর হলো তো সাকসেস লোকের পাচ্ছে আজকাল, কম বেশি সবাই ইনকাম করছে, কিন্তু সুখ শান্তি না পেলে হয় না। এই দুটো হচ্ছে হলো মেন প্রবলেম। তারপর ওনাকে আমি বললাম, তারপর আমি যখন যাব তখন আপনি আমার যোগাযোগ করুন, আমি ছোটো একটা টোটকা দিই। টোটকা নয়, কারণ টোটকা জিনিসটা ওয়ার্ডটা কিন্তু আমার খুব নেগেটিভ। কেন টোটকা হচ্ছে যার মতো সে বানিয়ে দেয়, যে পুঁথি লেখা যেটা নিয়ম, ঠিক আছে, নিয়ম বা লাল কিতাব হিসাবে যেটা বলছি। তো এক গ্লাস গঙ্গা জলে অল্প ফিটকারি আর হলুদ আর হচ্ছে কালো সর্ষে, এই তিনটে একত্র করে আপনাকে 3 দিন আপনার বাড়িতে রেখে দিবেন, যেখানে কার চোখ না পড়ে রেখে দিবেন। দেখবেন তারপরের দিনকে কি করবেন, 3 দিন পর থেকে পুরো বাড়িটাকে ছিটিয়ে দিবেন। উনি বলছে মানে 3 দিন পর থেকে একদম বাড়ি ঠিক হয়ে গেছে, মানে নেগেটিভ থেকে একটা পজিটিভ, ঠিক বলতেন কথাটা ভুল, মানে পজিটিভ ওইটা, যেটা আমরা নেগেটিভ চিন্তাভাবনা ছিল, আমরা জমি বিক্রি করে দেব, মা বাবাকে শিফট করবে, এসব কিছু হয়নি, ওখানে পজিটিভ। তারপর আমি রেমেডি দিয়েছি, সে রেমেডি এখন ওনারা বলছে সুস্থ আছেন। গুড। আর আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে অনেকেই বলে যে বাড়িতে শুকনো লঙ্কা পোড়ালে গন্ধ ছাড়ে না, যদি বাড়ির ওপর একটা নজর থাকে। তো এই শুকনো লঙ্কা পোড়ানোর ব্যাপারটা একটু বলুন। তো শুকনো লঙ্কা যেটা বলছি আপনি, এটা বাড়ি নজর হোক, অথবা আমাদের মানে কারো বাচ্চাদের উপর হোক, বা যে কোনো নজর লিখতে পারে। তো শুকনো লঙ্কা সঙ্গে যদি আমার অল্প নুন, অথবা আমাদের যদি হয় কর্পূর, এই তিনটে যদি একত্র করে যদি বাড়ির 3 পিস শুকনো লঙ্কা, এই জন্য যদি করে যদি আপনার প্রত্যেক বাড়িটা বলে আপনি ধোয়া যদি দেখান, তা সেই ক্ষেত্রে কি আমার বাড়িটা নেগেটিভ থেকে পজিটিভ হয়ে আসবে। কেউ তন্ত্রমন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সেক্ষেত্রে আপনার রিলিফ কেটে যাবে। আর এগুলো দোকানও করলে এসব রিলিফ পাবে। আজকালকার দেখা যাচ্ছে যে সমাজে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তো অনেকের দেখা যায় যে সমস্ত জটক বিচার করে সবকিছু ঠিক আছে, তাও ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এইগুলো সমস্যা কেন হচ্ছে আর কি করা যায়? আজকাল খুব ভালো কোশ্চেন করেছেন, আর এই নিয়ে সমস্যা আজকাল। তো আমি দেখেছি অনেক ক্লায়েন্ট আছে বলে, দাদা আমার 36টা গুণের মধ্যে 28টা গুণ মিলেছে, তো রাজজটক বলেছে, বিয়ে দিয়েছি, মেয়ে চলে আসছে, অথবা হাজব্যান্ড অন্যের সাথে অ্যাফেয়ার আছে। তো গুণে কিছু হয় না, কেন আমাদের প্রথম দেখতে হবে আপনি আমাদের কূট হয় কী কী মেন আমাদের প্রথমত বর্ণকূট হয়, বর্ষকূট হয়, তারপর হচ্ছে হলো আপনার তারাকূট হবে, জনিকূট হবে, গহমূত্র কূট হবে, তারপর হচ্ছে হলো আপনার হলো রাশিকূট হবে, তারপর গণকূট হবে, লাস্ট হলো নারীকূট। নারীকূট হচ্ছে সবচেয়ে মেন আমাদের। কারো যদি 36-এর মধ্যে 8 গুণ যদি মিলে না, লোকে সংসার সুখী শান্তিতে করছে, আর কারো দেখবো 36-এর মধ্যে 32 গুণ মিলেছে, তাও আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। তো নারীকূট এমন একটা জায়গা, নারীকূট হচ্ছে সবচেয়ে মেন। কারণ নারীকূট যদি আর কারণ মিল না হয়, তাহলে জীবনে কোনো সুখ হয় না। কারণ নারীকূট হচ্ছে আপনার হচ্ছে, তখন বর্ণ কী বলি, আমাদের ডিভোর্স কেন হচ্ছে? ডিভোর্স হচ্ছে এখন অনেক সময় দেখুন মাঙ্গলিক নিয়ে আমরা বলি, মাঙ্গলিক ডিভোর্স, মাঙ্গলিক থেকে মেন খারাপ হচ্ছে আপনার এই 36টা কূট বললাম কেন মিলেনি। প্রথম হচ্ছে হলো এর থেকে 8টা কূট থেকে 5টা কূট আমাদের মেন। প্রথম হচ্ছে আপনার হলো বর্ণকূট মেন, বর্ষকূট মেন, তারাকূট মেন, জনিকূট আর নারীকূট। বর্ণ হচ্ছে কি, তার মানে আপনি যার সাথে বিয়ে হবে তার কি বর্ণ, তার সাথে মিল হচ্ছে কি আছে, আপনার যা ক্যারেক্টার তার সাথে সেম মেন্টালিটি মিলতে তো হবে, তার সাথে সংসার সুখ হবে, সেটা হচ্ছে আমরা বর্ণ করায়। বর্ষ মানে কি হচ্ছে, আপনি কি খাবার টেস্ট, আপনি কি রুচি, সে যদি আপনার ওয়াইফ না বুঝে তো এমনি ডিভোর্স হবে, ঠিক আছে। আর হচ্ছিল তারাকূট হচ্ছে সবচেয়ে আমরা বলি বিয়ের পর ডিভোর্সটাই বেশি ইম্পর্টেন্ট বলি আমরা। তারাকূট যদি কারো যদি না মিলে না, তাহলে দেখেছি আমি আফটার ম্যারেজ লাইফ মানে হেলথ ইস্যু থাকে। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন মানে শারীরিক সংসার ঠিক থাকবে,
যে তারাকুট যদি কারো যদি না মিলে দেখবেন আপনাকে দুজনের মধ্যে হেলথ ইস্যু থাকবে। এমনকি আমি দেখেছি নারীকুট যদি মিল না হয় তাহলে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে তারাকুট না মিললে। প্রথম হেলথ দেখবেন বিয়ের পর ছেলে খারাপ হচ্ছে, অথবা মেয়েরও খারাপ হচ্ছে, অথবা বিয়ের পর মৃত্যু হচ্ছে। এটা হলো তারাকুট। তারপরে হচ্ছে জনিকুট। জনিকুট হচ্ছে সবচেয়ে আরও ইম্পর্টেন্ট, যেটা বলি আমাদের সন্তান ভাগ্য সুখ হবে কি হবে না, সন্তান হবে কি হবে না, যেটা আজকাল মেন প্রবলেম হয়, সন্তান দিয়ে সুখ পাচ্ছে না। তো জনিকুট যদি কারো যদি না মিলে, দেখুন জনিকুটটা হয় কার জন্য, আপনার যদি মানে সর্পের সঙ্গে যদি আপনার যে নকুলের বিয়ে হয়, জনিকুটে নিয়ে আছে, তাহলে কী হচ্ছে সংসারে বেবি হবে না। আচ্ছা। আর যদি ইনকেস যদি বেবি হয়, সেই বেবি হ্যান্ডিক্যাপ হবে বা সন্তানকে নিয়ে অনেক কষ্ট পেতে হবে। তো অনেক সময় কি হয় 36টার মধ্যে বললাম 32টা কোণ মিলেছে, কিন্তু দেখবেন আপনাকে জনিকুটটা মিলে নেই। তা দেখবেন ম্যাক্সিমাম আজকাল দেখবেন সন্তান হতে বহু প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে আপনার জনিকুট থেকে। তারপর চলে আসছে আমাদের হলো নারীকুট। নারীকুট এমন একটা কোট, আপনি যদি 36 8টা গুণ পেয়েছেন, নারীকুট কখনো ডিভোর্স হয় না। আর যদি নারীকুট যদি না মিলে, আমি দেখেছি ছেলে মেয়েকে বিয়ে দিয়েছে, নাতিপুতি হয়েছে, তাও কিন্তু ডিভোর্স হয়ে গেছে, অনেক দেখেছি এরকম, বা সংসারে সুখ নেই। তো নারীকুট হচ্ছে সংসারে সুখ, শান্তি আর হচ্ছে উন্নতি। এই তিনটে যদি না হয় তা সংসার কখনো সুখ হবে না। এই মেন হচ্ছে 5টা। কিন্তু আরেকটা যেটা হয়, যেটা আমাদের মেন আমাদের অ্যাস্ট্রোলজার বলে, মানে গণ নিয়ে বলি আমরা। গণ মানে হচ্ছে কার দেবগণ, কার নরগণ বা রাক্ষসগণ। তো আপনি তো শুনেছেন, তো দেবর সাথে রাক্ষসের বিয়ে হয় না। ওটা কি আঙুল দেখে বিচার হয়? দেখুন, এটা হচ্ছে টোটালি ভুল কনসেপ্ট। দেব মানে হচ্ছে ভগবান নয় কিন্তু, আর নর মানে হচ্ছে মানুষ নয়, আর রাক্ষস মানে দেবারি মানে দেবযোগ মানে শত্রু নয়। তো এটা হচ্ছে লোকের ক্যারেক্টার। আপনার কি রুচি, আপনার কি খাদ্য তালিকা, তো আপনি কি খেতে ভালোবাসেন, আপনার থট কি, আপনার হচ্ছে হলো আপনার মানে মানসিকতা কি আছে, সে আপনাকে গণ থেকে বোঝা যায়। আমরা দেখুন একটা এক্সাম্পল লোকে শুনতে খুব খারাপ লাগে। দেখুন একজন ব্রাহ্মণের যা হয়, তো একজন ওনার বাড়িতে যা ক্যারেক্টার থাকে, যে সকালে উঠে পুজো পাঠ করা, গায়ত্রী মন্ত্রে জপ করা, বা খাওয়া দাওয়া তালিকা অন্যরকম হচ্ছে, ঠিক আছে। আরেকটা যে অন্য কাস্ট যদি হয়, তার তো অন্য, তাই সে সকাল থেকে উঠে প্রথমে আপনার হলো চান না করে বা করে এসে অন্য কাজ করছে। এই দুটা যদি মিল না হয়, তার মানে কী হচ্ছে আমাদের, ওইটাকে বলি দেবগণ, রাক্ষসগণ আর ছিল নরগণ। মানে এই তিনটা হচ্ছে আপনার লোকের ক্যারেক্টার, আপনি কোন ক্যারেক্টার থেকে আপনি হলো বিলং করছেন। তো আপনি বৃপবর্ণের থেকে করছেন, নাকি শুদ্ধ বর্ণতা করছেন, বা ক্ষত্রিয়তা করছেন, নাকি আপনারা করছেন। তো এই হচ্ছে আপনার ক্যারেক্টার। তো আপনি যখন ক্যারেক্টার যখন মিলবে না, তখনকে বলি আমাদের সংসার অশান্তি। তো যদি এক্ষেত্রে দেখবেন সব আবার দেখুন, মানে দেবারির সাথে রাক্ষসগণ বা দেবারির সাথে দেবগণ বিয়ে খুব সুখী আছে, কিন্তু তখন যারা অ্যাডজাস্ট করতে পারবে, যখন আমি এমন হয় আমার স্বামী যা পছন্দ করবে আমি তাই করব, অথবা আমার ওয়াইফ যা পছন্দ করে আমি তাই করব, তখনই লোকের সংসার সুখ হচ্ছে। কিন্তু আর যখন কি এই দুটো অ্যাডজাস্টমেন্ট হবে না, তখনই সংসার অশান্তি হয়। ওই যে হাত দেখে গণ, হাতে নিচু হলে নরগণ, এসব কিছু সোজা নয়।